আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 26-27 সেশনে ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন যে আন্ডার গ্রাজুয়েশন ভর্তি পরীক্ষা রয়েছে সেখানে কিছুটা নিয়মে পরিবর্তন এসেছে। আমরা আজকে সেই খুঁটিনাটি বিষয় নিয়ে এবং বিজ্ঞপ্তির যে কত কোন কোন সাবজেক্টে কত নাম্বারের পরীক্ষা হবে, কোন ইউনিটে কতটা আবেদনের জন্য কতটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, পরীক্ষা কত তারিখে হবে এবং কোন সাবজেক্টে বা কোন ইউনিটে কখন পরীক্ষা, এই ইন ডিটেইলস যতগুলো তথ্য রয়েছে সবগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো হচ্ছে আপনি কোন ওয়েবসাইটে গিয়ে ভর্তির জন্য আবেদন করবেন, সেটা এই লিঙ্কটা এখানে দেওয়া আছে যে admission.gnu.edu.bd। এই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে হবে যখন তারা আবেদনের সার্কুলার দিবে। হ্যাঁ, এখন আমরা দেখবো যে কত তারিখ থেকে কোন সময় থেকে তাদের আবেদনের শুরু হবে। আবেদন শুরু হচ্ছে নভেম্বর 15 তারিখ দুপুর 12টা থেকে ডিসেম্বর মাসের 10 তারিখ রাত 11টা 59 পর্যন্ত জগন্নাথ ইউনিভার্সিটি 26-27 সেশনের যে ভর্তি রয়েছে সেটার আবেদন কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে কিছুটা সম্ভাবনা থাকে যে লাস্টে যে এন্ডিং পয়েন্ট আছে, মানে শেষ সময়টা আছে যে ডিসেম্বরের 10 তারিখ রাত 11টা 59 এই সময়টা পরিবর্তন হতে পারে। সেটা হচ্ছে আবেদনের উপর ভিত্তি করে শেষে একদিন বা অথবা 2 দিন সময় বৃদ্ধি করা হতে পারে, সেটা ম্যান্ডেটরি নাও হতে পারে। পরবর্তীতে রয়েছে যে পরীক্ষার কেন্দ্র কোথায়। জগন্নাথ ইউনিভার্সিটি আমরা বিগত দিনেও দেখে আসছি যে জগন্নাথ ইউনিভার্সিটিতে তাদের ভর্তি পরীক্ষা বা ভর্তি কার্যক্রম তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে হয়ে থাকে এবং তাদের ক্যাম্পাসের ভিতরে একটা স্কুল রয়েছে, সেই স্কুলেও কিছু সিট করে থাকে, এর বাহিরে তেমন একটা তাদের কখনো সিট পড়ে না, এবারও তার ব্যতিক্রম নয়। আসুন ভর্তি পরীক্ষার তারিখগুলো দেখি। যে প্রথমত হচ্ছে বিজ্ঞান ইউনিট, যেটাকে আমরা এই ইউনিট নামে ধরি, সেটা হচ্ছে কি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে 1 জানুয়ারি। তাহলে আমরা কি জানলাম যে যেটা আবেদন হবে হচ্ছে কত তারিখ থেকে, 15 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত, আর পরীক্ষা শুরু হবে পরবর্তী মাসের 1 তারিখ মানে জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার সকাল 10টা হতে 11টা। এই সময়ের মধ্যে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে। হ্যাঁ, এর পরবর্তীতে চারুকলার যে বিভাগটা রয়েছে সেই বিভাগের পরীক্ষা, যেটাকে আমরা ইউনিট নামে চিনি, সেখানে হচ্ছে 8 জানুয়ারি পরবর্তী সপ্তাহ মানে শুক্রবার, প্রথম শুক্রবার হচ্ছে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং দ্বিতীয় সপ্তাহের শুক্রবার 8 তারিখ 8 জানুয়ারি পরীক্ষা হচ্ছে চারুকলা ইউনিটের। ওকে, রয়েছে পরবর্তীতে কলা অনুষদে, যেটাকে আমরা বি ইউনিট বা খ ইউনিট নামে চিনি, সেটার পরীক্ষা 15 জানুয়ারি শুক্রবার সকাল 10টা হতে 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে জগন্নাথ ইউনিভার্সিটি 26-27 সেশনের কলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা বা বিজনেস স্টাডিজ অনুযায়ী সি ইউনিটের পরীক্ষা হবে 22 জানুয়ারি, যেটা হচ্ছে জানুয়ারি মাসের শেষ সময়। কারণ যারা সি ইউনিটে বা ব্যবসায় শিক্ষা ইউনিটে আছে তারা একটা হিউজ পরিমাণ সময় পাবে। শুক্রবার সকাল, প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু একটা নির্দিষ্ট, যে 10টা থেকে শুরু, সকাল 10টা থেকে সকাল 10টা থেকে সকাল 10টা। ওকে, রয়েছে লাস্ট সামাজিক বিজ্ঞান অনুষদ, যেটাকে ডি ইউনিটের পরিবর্তনের মতো আর কি। এই ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি শনিবার, মানে বিজনেস ইউনিটের পরীক্ষা 22 তারিখ, পরের দিন হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞান ইউনিটের 23 তারিখে পরীক্ষা সকাল 10টা থেকে। তাহলে প্রত্যেকটা পরীক্ষা সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা 1 তারিখে, আর চারুকলা ডিপার্টমেন্টের পরীক্ষা 8 তারিখ, কলা অনুষদের পরীক্ষা 15, বিজনেস স্টাডিজ বা কমার্সের যে পরীক্ষাটা সেটা হচ্ছে 22 তারিখ, আর হচ্ছে সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হচ্ছে 23 তারিখ। আচ্ছা, তাহলে আমরা পরীক্ষার ডেট বা তারিখ সময় সম্পর্কে জানলাম। এর পরবর্তীতে মোট আসন সংখ্যা কতগুলা।
জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রত্যেক সেশনে আন্ডার গ্রাজুয়েশন যে শিক্ষার্থী ভর্তি করা হয় তার পরিমাণ হচ্ছে 2815 প্লাস। এটা কম বেশি হতে, কম হয় না, সবসময় বেশি হয়। হ্যাঁ, আমরা দেখবো এটা কোন ইউনিটে কতগুলো সিট রয়েছে এবং হচ্ছে কোন ইউনিটে কিভাবে ভর্তি নেওয়া হয় সেটা। প্রথমে আমরা দেখি বিজ্ঞান ইউনিটের আবেদনের যোগ্যতা সম্পর্কে এবং ইউনিটে সিট সংখ্যা কত। বিজ্ঞান ইউনিটে আবেদন সিটের সংখ্যা হচ্ছে 840টি সিট এবং সেই বিজ্ঞান ইউনিটে আবেদন করতে যোগ্যতা লাগবে, এটা হচ্ছে এসএসসি আর এটা হচ্ছে এইচএসসি। তাহলে দুইটা পরীক্ষায় তোমার 3.3 পয়েন্ট করে লাগবে, টোটাল 7 পয়েন্ট। ওকে, তাহলে আমরা বিজ্ঞান ইউনিটে কতটা সিট রয়েছে, বিজ্ঞান ইউনিটের সিট হচ্ছে 840 এবং 3.3 পয়েন্ট করে 7 পয়েন্ট লাগবে হচ্ছে আমার যোগ্যতা, যেখানে যাদের দুটাতে 3.3 পয়েন্ট করে 7 পয়েন্ট আছে তারা হচ্ছে বিজ্ঞান ইউনিটে সর্বনিম্ন, মানে যাদের সর্বনিম্ন 3 পয়েন্ট, দুইটাতে সর্বনিম্ন 3 পয়েন্ট তারা আবেদন করতে পারবে, আর সর্বোচ্চ যাদের আছে তারা তো অবশ্যই আবেদন করতে পারবে। পরবর্তীতে ভি ইউনিটের ভর্তির যোগ্যতা এবং সিট সংখ্যা। ভি ইউনিট বা কলা আইন অনুষদের সিট সংখ্যা হচ্ছে 785টি এবং সে এখানে আবেদনের যে মান নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে একটাতে যে এইচএসসি তে লাগবে হচ্ছে 2.75 এবং এইচএসসি তে 2.75, টোটাল 6 পয়েন্ট। তার মানে হচ্ছে যাদের ফলাফল সর্বনিম্ন কত 2.75 আছে তারা এই পরীক্ষায় আবেদন করতে পারবে। ওকে, এবার হচ্ছে সি ইউনিট অথবা বিজনেস স্টাডিজ গ্রুপে যে অনুষদ রয়েছে সেখানে সিট সংখ্যা রয়েছে 520টি সিট। সেখানে পরীক্ষা দেওয়ার জন্য, সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হচ্ছে 3.3 পয়েন্ট করে 6.5, এখানে 3 পয়েন্ট করে 6.5, 7 পয়েন্ট। পরবর্তীতে ডি ইউনিট বা সামাজিক বিজ্ঞান অনুষদের সিট সংখ্যা রয়েছে 610টি সিট রয়েছে, সেখানে হিউজ একটা অ্যামাউন্ট, যেটাতে 2.75 এবং 2.75 করে 6 পয়েন্ট যাদের হবে, দুইটা মিলে 6 পয়েন্ট এবং সর্বনিম্ন একটাতে কত লাগবে 2.75 করে, দুইটাতে যদি তার 6 পয়েন্ট হয় তাহলে কি হতে হবে। এখন দেখো তুমি যদি একটাতে 7.5 আর 2.75 এবং অপরটাতে 2.75 পেয়েছো, তাহলে তোমার কি 6 হচ্ছে কিনা? অবশ্যই 6 হতে হলে একটাতে 3 পয়েন্ট করে লাগবে। হ্যাঁ, 3 পয়েন্ট করে লাগবে। তাহলে 3 পয়েন্ট করে যদি লাগে তাহলে কি তোমার অবশ্যই কি হতে হবে, তোমার অবশ্যই যে কোনো একটা পরীক্ষায় 3 পয়েন্টের উপরে যেতে হবে, নাকি 3.25 পর্যন্ত যেতে পারলে তুমি হচ্ছে কি পরীক্ষা আবেদন করতে পারবে। যেখানে এখানে আমরা দেখি একটাতে 3 পয়েন্ট আর এটাতে 3 পয়েন্ট, টোটাল কত হয় 6। তাহলে তুমি 6 যদি পাও তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তোমার আবেদনের জন্য সর্বনিম্ন কত জিপিএ লাগবে, দুটো মিলে 7 পয়েন্ট লাগবে। তো 7 পয়েন্টের জন্য কি করতে হবে, তোমার অবশ্যই একটাতে 3 পয়েন্ট পেলে আরেকটাতে 4 পয়েন্ট পেতে হবে, অথবা একটাতে 3.50 পেলে আরেকটাতে 3.50 পেতে হবে। এভাবে করে তোমার জিপিএটা ম্যাচ করতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তীতে রয়েছে যে কলা ও চারুকলা যে ইউনিটটা রয়েছে সেটাতে আবেদনের যোগ্যতা। সেটাতে সিট সংখ্যা হচ্ছে 60টি। কলা অনুষদ, যেহেতু চারুকলাতে বেশি স্টুডেন্ট ভর্তির আগ্রহ থাকে না, গুটি কয়েক শিক্ষার্থী সেটা আবেদন করে। এটা হচ্ছে চারুকলা ইউনিট, যেটাতে আবেদনের যোগ্যতা হচ্ছে দুটাতেই 2.50 করে তোমার টোটাল জিপিএ লাগবে হচ্ছে 5.50। তার মানে হচ্ছে কি তোমার অবশ্যই একটাতে 3 পয়েন্ট পেতে হবে, একটাতে পেতে হবে 3 পয়েন্ট, আর অপরটাতে 2.50 হলো আবেদন করতে পারবে। তো অবশ্যই একটাতে 3 পয়েন্টের উপরে পেতে হবে, অথবা দুটাতে 3 পয়েন্ট, এভাবে পেলে তোমার আবেদনের কোনো। আর যাদের হচ্ছে গিয়ে দুটোতেই 2.50, অর্থাৎ তোমার 3 পয়েন্ট একটাতে কোনোটাতে যদি 3 পয়েন্ট না থাকে তাহলে তুমি এখানে যতগুলো আছে কোনোটাতেই কি করতে পারবে না, আবেদন করতে পারবে না।
অবশ্যই তোমার যে কোনো একটাতে 3 পয়েন্ট, আর বিজ্ঞান ইউনিট এবং কি বলে সি ইউনিট, যেটাকে আমরা বিজনেস স্টাডিজ গ্রুপ নামে চিনি, এই দুটাতে আবেদন করতে হলে অবশ্যই তোমাকে 3 পয়েন্ট লাগবে দুটাতেই। আর বাকিগুলোতে আবেদন করতে 3 পয়েন্ট, একটাতে 3 পয়েন্ট আর একটাতে একটু কম হলে সর্বনিম্ন যাদের জিপিএ তারা আবেদন করতে পারবে। ওকে, এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার যে মান বন্টন পদ্ধতি রয়েছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। কি কি বিষয় কিভাবে মান বন্টন করা হয়। পরীক্ষাটা হবে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। এখানে একটা চেঞ্জ আছে তাদের। প্রথম যখন জিএনইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটি প্রথম জিএসটি থেকে বের হয়ে যখন পরীক্ষা নেয় তখন তাদের রিটেন যখন ছিল তখন তাদের পরীক্ষা নিয়মটা অন্যরকম ছিল। কিন্তু গত বছর মেবি ছিল না রিটেন, এই বছরও নেই। এই বছরও তোমার এমসিকিউ মাধ্যমে পরীক্ষাটা হবে। আর এমসিকিউ হচ্ছে 72 এবং বাকি 28 এটা হচ্ছে যে তোমার জিপি এর উপর নির্ধারণ করা হবে। ওকে, পরবর্তীতে মোট প্রশ্ন কতগুলো থাকবে। এখানে প্রথমে আমরা দেখি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যাদের পূর্ণ মার্ক 100 থাকে তাদের হচ্ছে গিয়ে এমসিকিউ সংখ্যা থাকে 100, যে 100 একটা এমসিকিউ তে 1 মার্ক করে থাকে। কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির যে নিয়ম অনুযায়ী এখন বর্তমানে তাদের মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে 96টি। এখন আসে 96টি প্রশ্ন কিভাবে তোমার 72 নাম্বারে যেটা এটা পূরণ করবে। এমসিকিউ তে প্রশ্ন থেকে মার্ক অনেক কম, তাহলে এটা কিভাবে হচ্ছে আসলে সেইটাই দেখার। বা এখানে তাদের রিকমেন্ড অনুসারে যে একটা প্রশ্ন যদি তুমি সঠিক অ্যান্সার হয় তাহলে তুমি পাবে হচ্ছে 0.7 পয়েন্ট। তার মানে কি, তুমি যদি একটা প্রশ্ন সঠিকভাবে দাগাও অ্যান্সার করো তাহলে তুমি কিন্তু 1 নাম্বার পাবে না, তোমার নাম্বারের সমান থাকবে কত, 0.5। ওকে, দেখো এখানে কিন্তু তাদের একটা কাট মার্ক রয়েছে, সরি নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং হচ্ছে কত, 0.25। এখানে কিন্তু আগে আমরা দেখতাম যে 4টা এমসিকিউ যাদের ভুল হয়, যদি 4টা এমসিকিউ ভুল হতো তাহলে হচ্ছে একটা এমসিকিউ কাটা যেত। 0.25 করে যখন 1 হয়ে যেত তখন হচ্ছে একটা এমসিকিউ কাটা যেত। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী তাদের যদি তোমার 3টা এমসিকিউ ভুল হয় তাহলেই তোমার একটা এমসিকিউ মার্ক কাটা যাবে। তাহলে খুবই সাবধান, যখন দাগাবে তখন হচ্ছে গিয়ে শিওর না হয়ে কোনো এমসিকিউ অ্যান্সার করা যাবে না। যদি 3টা এমসিকিউ ভুল হয় তাহলে একটা এমসিকিউ মার্ক কাটা। আর জিপিএ থেকে যেভাবে নাম্বারটা আসবে সেটা তো একটু আগে বললাম যে যে ভর্তি পরীক্ষার জন্য 25 আর 72 এবং জিপিএ এর জন্য হচ্ছে গিয়ে জিপিএ তুমি কিভাবে নির্ধারণ করবে। জিপিএ তে তোমার যে ইয়েটা আছে সেখানে হচ্ছে যদি দুইটাতেই একটা এইচএসসি থেকে আনবে হচ্ছে তোমার 10 আর হচ্ছে গিয়ে ইন্টার থেকে যেটা তো সেটা 18। কিভাবে সেটা, জিপিএ যার যত পরিমাণ আছে ওই অনুযায়ী সে নাম্বার পাবে। যদি সে 5 বরাবর থাকে তাহলে সে 10 এ 10 পাবে। আর এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করা হবে, এভাবে করে ওরা বের করে আর কি। যার থেকে কম হবে তার পার্সেন্টেজ অনুযায়ী সে একটু কম পাবে। ওকে, আর যার জিপিএ যার বেশি সে কিন্তু এখান থেকে যে 28 মার্ক, একটা হিউজ পরিমাণ একটা মার্ক ক্যারি করতেছে একটা ইউনিভার্সিটি এক্সামে। 28 মার্ক এটা হচ্ছে অনেক মানে বড় একটা সাপোর্ট তাদেরকে দিবে যাদের দুটাতেই 10 রয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে টোটাল মার্ক 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের পরীক্ষা একটা হচ্ছে 72 এমসিকিউ 72 এবং জিপিএ থেকে হচ্ছে 28 মার্ক নেওয়া হবে, টোটাল 100 মার্কের পরীক্ষা। ওকে, এরপর আসো আমার ক্লাসের আরো ভিডিও আরো কিছু অংশ বাকি আছে, এখানে একটু আমরা আমাদের নতুন একটা কোর্স যেটা ফ্রি, গত বছর আমরা ফ্রিতে হিউজ পরিমাণে একটা স্টুডেন্ট পড়িয়েছিলাম, যেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ অ্যামাউন্ট একটা স্টুডেন্ট চান্স পেয়েছে। আমাদের অ্যাডমিশন কোচিং সেন্টার অনলাইন র্যাঙ্কার সেরেনা, সেখান থেকে আমরা 3টা ইউনিট, এ বি এবং সি ইউনিট
এর পাশাপাশি যে ডি এবং ই ইউনিট রয়েছে, ই ইউনিটের কোনো প্রিপারেশন আমাদের এখান থেকে হয় না, কিন্তু এই যে 3টা ইউনিট রয়েছে এই 3টা ইউনিটের প্রিপারেশন আমাদের প্রতিষ্ঠান থেকে গত বছর ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতেই আমরা দিয়েছিলাম। আমরা আমাদের এটা হচ্ছে আমাদের এই মেন্টরস গুলো হচ্ছে আমাদের সায়েন্সের যে মেজর সাবজেক্ট গুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্ট গুলোর জন্য, ম্যাথ এই সাবজেক্ট গুলোর জন্য, বাকি বাংলা, ইংলিশের টিচাররাও রয়েছে আমাদের এই ফ্রি কোর্সে কাজ করে। আমরা এখানে ফ্রি কোর্সে স্টুডেন্টদেরকে কি কি দিচ্ছি? ফ্রি মেন্টর, আমরা আমাদের এখানে যে ক্লাসগুলো হয় সেগুলো হচ্ছে অভিজ্ঞ মেন্টরস বা টিচার দ্বারা পরিচালিত হবে, এবং এটা সরি এখানে একটু মনে হয় কারেকশন, এটা হচ্ছে 26-27 সেশনের স্পেশাল একটা ব্যাচ, গাইডলাইন মূলক ভিডিও বা সকল প্রকার সকল বিষয়, যে তোমার যতগুলো সাবজেক্ট থাকবে, সি ইউনিটের 6টা সাবজেক্ট এবং বি ইউনিটের 3টা সাবজেক্ট, সব সাবজেক্ট আমরা কভার করে দিব সম্পূর্ণ ফ্রিতে, একবারে সম্পূর্ণ ফ্রিতে। র্যাঙ্কার সেরেনার আয়োজিত এই ইউনিট অ্যাডমিশন ব্যাচ 2026 এবং 2027, এখান থেকে তোমরা পাবে ফ্রি ক্লাসেস, যে ক্লাস নেবে সেই ক্লাসের স্লাইড গুলো তোমরা পেয়ে যাবে ফ্রিতে, এবং ফ্রিতে পিডিএফ পাবে, মডেল টেস্ট দিতে পারবে, হিউজ পরিমাণে একটা মডেল টেস্ট আমরা নিয়ে থাকি, এক্সাম প্রত্যেকটা ক্লাসের পরে পরে আমরা এক্সাম নিয়ে থাকি, এবং সেই এক্সামের ফলাফল বা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আবার পিডিএফ আমরা প্রদান করে থাকি, সম্পূর্ণ ফ্রি। ওকে, আর আমাদের এই কোর্স গুলোতে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো অথবা কল দিয়ে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমাদের বি ইউনিটের মেন্টরসরা। সি ইউনিট আমাদের 3টা ইউনিট, এ বি সি 3টা ইউনিটে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আচ্ছা, পরবর্তী অংশে যাই, বিজ্ঞাপনের পার্ট এখানেই শেষ। রয়েছে যে ইউনিট ভিত্তিক যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো তোমার মার্ক কিভাবে নির্ধারণ করা হবে, আসলে সেটা নিয়ে একটু কথা বলা যাক। যেমন এই ইউনিটের যে সাবজেক্ট গুলো রয়েছে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, ম্যাথমেটিক্স অথবা বায়োলজি। এই যে 3টা সাবজেক্ট, এই 2টা মেজর দাগাতেই হয়, এবং হচ্ছে ম্যাথ এবং বায়োলজি থেকে যে যেটা দাগাবে সেটা তার নিজের পার্সপেক্টিভ অনুযায়ী, যেটা দাগাবে একটা দাগাবে আর একটা দাগাবে না। এই এখানে হচ্ছে গিয়ে পদার্থ থেকে 32টা কোশ্চেন থাকবে, যেগুলো প্রত্যেকটার পয়েন্ট হচ্ছে কত, 0.75। তাহলে 0.75 করে যদি তুমি 32টা কোশ্চেনের অ্যান্সার করো তাহলে তোমার ফুল মার্ক হবে 24। ওকে, এভাবে রসায়নও সেম, ম্যাথ বা বায়োলজি যে যেটা দাও সেখানেও সেম 32টা কোশ্চেন থাকবে, এবং সেটা প্রত্যেকটা কোশ্চেনে তুমি 7.5 করে মার্ক পাবে, টোটাল তুমি 24 মার্ক। ওকে, এরপর এবার দেখো বি ইউনিট। এই যে বি ইউনিট, আমাদের বি ইউনিটে এটা সব জায়গায় সেম, যে বাংলা, সরি, বি ইউনিটে সব জায়গায় একই রকম কোশ্চেন হয়, বাংলা, ইংরেজি এবং জিকে, এই 3টা সাবজেক্ট থেকে। যাদের জিকে, বাংলা, ইংরেজির বেসিক ভালো রয়েছে এবং যারা হচ্ছে যে ইন্টার লেভেলে বইটা ভালো সম্পূর্ণরূপে ভালোভাবে এই টু জেড সম্পূর্ণ করছে, তারা বি ইউনিটে একটা ভালো ফলাফল করে থাকে পাবলিক যেসব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে সবগুলাতে, বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় তুমি এগুলা যদি তোমার ভালো স্ট্রং থাকে, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, জিকে, ম্যাথ এগুলো যদি স্ট্রং থাকে তাহলে যে কোনো পাবলিক পরীক্ষায় তুমি একটা ভালো অবস্থান করতে পারবে। তাহলে আসো, বাংলায় 24টা কোশ্চেন থাকবে, বাংলায় 24, ইংলিশে 24 এবং হচ্ছে জিকে তে 24। কিভাবে সেটা, কতগুলো কোশ্চেন, ওই যে আমরা একটু আগে দেখালাম 32টা করে কোশ্চেন থাকবে, 7.75 করে মার্ক থাকবে। তাহলে তোমার 3টা কোশ্চেনে মিলে, তোমার 3টা সাবজেক্টে মিলে কত মার্ক হবে, 72। ওকে, এখানে একটু কথা রয়েছে, সেটা হচ্ছে যে বি ইউনিটের অন্তর্গত সঙ্গীত ও নাট্যকলা ইউনিট, যেটাকে ডি এর অন্তর্গত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে যেটা রয়েছে, এই বহু নির্বাচনী পরীক্ষার ফলাফলের পর মেধা তালিকার ভিত্তিতে 50 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে যারা চারুকলা বিভাগে ভর্তি হতে চাও তাদের প্রথমত হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে। বি ইউনিটে পরীক্ষা দিয়ে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তোমাকে পরবর্তীতে একটা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে রেজাল্ট দেওয়ার পরে, সেটা হচ্ছে 50 মার্কের। ওকে,
পরবর্তীতে সি ইউনিট একটি গুরুত্বপূর্ণ ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে সিট সংখ্যা খুবই নগণ্য, যেখানে এই ইউনিট এবং বি ইউনিটে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হতে পারে। সি ইউনিট সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা বৈষম্যের শিকার হয়ে থাকে। আচ্ছা দেখো, এখানে সি ইউনিটে কি কি সাবজেক্টের পরীক্ষা হবে? সি ইউনিটের পরীক্ষা হবে ইংলিশ, গাণিতিক বুদ্ধিমত্তা এবং হিসাব বিজ্ঞান এবং ব্যবসায়িক নীতি ও প্রয়োগ। এই দুইটা তিনটা যে আমরা যারা সি ইউনিটে পরীক্ষা দেই বা সি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের বেশিরভাগ স্টুডেন্ট নাম্বার যে তুলে সেটা হচ্ছে কি অ্যাকাউন্টিং, মার্কেটিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট থেকে তারা নাম্বার তুলে। কিন্তু এখানে এসে আমরা দেখতেছি কি এই যে তিনটা সাবজেক্ট মিলে তারা হচ্ছে কত নাম্বার দিচ্ছে? 24 নাম্বার দিচ্ছে। আর ইংলিশে 24 নাম্বার, গাণিতিক বুদ্ধিমত্তা 24। এটা একটা খুবই বৈষম্যমূলক। যদি ব্যবসায় শিক্ষা ইউনিটের যে শিক্ষার্থীরা থাকে তাদের হচ্ছে গিয়ে এখানে ব্যবসায় শিক্ষা ইউনিটের যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো থেকে আর একটু নাম্বার বাড়ানো উচিত ছিল। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে এখানে যদি সি ইউনিটে যদি অন্য কোনো বিভাগ পরিবর্তনের স্টুডেন্টরা পরীক্ষা দেয়, মানে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করে পরীক্ষা দেয়, তারা হচ্ছে কি তাদের কি কি বিষয় পরীক্ষা হবে? তাদের হচ্ছে ইংলিশ পরীক্ষা হবে, যেখানে ওই যে 32টা কোশ্চেন থাকবে, টোটাল মার্ক হচ্ছে 24, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে 24 মার্ক হবে এবং জিকে থেকে 24 মার্কের কোশ্চেন হবে। মোটামুটি ওই যে বি ইউনিটের মতো, শুধু এখানে বাংলার পরিবর্তে গাণিতিক বুদ্ধিমত্তার পরীক্ষা। পরবর্তীতে রয়েছে যে ডি ইউনিট যেটা, সেটাতে তুমি কিভাবে পরীক্ষা দিবে? সেখানে হচ্ছে বাংলা, ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা ও জিকে এই দুইটা মিলে আসবে হচ্ছে 24 নাম্বার। তাহলে ডি ইউনিটের পার্থক্য, বি ইউনিট এবং ডি ইউনিটের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র ওইখানে জিকে তে ছিল 24 মার্ক এবং এখানে এসে এই 24 মার্কের মধ্যে আবার গাণিতিক বুদ্ধিমত্তাটা যুক্ত হয়েছে। ওকে, এরপরে রয়েছে ই ইউনিট, যেটাকে আমরা চারুকলা বা ই নামে জানতাম। সেটাতে হচ্ছে পরীক্ষা হবে, আমরা একটু আগে দেখলাম যে ওটা পরীক্ষাটা প্রথমত বি ইউনিটে পরীক্ষা দিয়ে সেখানে এটা মেধা তালিকা আসতে হবে। এর পরবর্তীতে এখানে সে হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে ভাইভা দিতে হবে আর কি, ব্যবহারিক পরীক্ষা 50 মার্কের। তো এখানে হচ্ছে বাংলায় 9 মার্কের পরীক্ষা হয়, ইংরেজিতে 9 মার্ক, জিকে 9 মার্ক এবং শেষে গিয়ে তার ড্রয়িং এ থাকে হচ্ছে 45 মার্ক। ওকে, আমাদের ক্লাস মেবি এখানেই শেষ। এইটুকুই ছিল যে জগন্নাথ ইউনিভার্সিটির 26-27 সেশনের শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি, যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের ভর্তি বিজ্ঞপ্তি। আর ভিডিও এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা নিজেরা লাইক কমেন্টস তো করবেই, এবং হচ্ছে তোমার বন্ধু যাতে তোমার সাথে একই ইউনিভার্সিটিতে, একই পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারে, তাকেও এক ধাপ অ্যাডমিশনে এক ধাপ এগিয়ে রাখার জন্য তার কাছে ভিডিওতে শেয়ার করবে। সেও একটা ধন্যবাদ সবাইকে।